কেউ দেখে বলে এই হাতের একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কিল যদি এই থুত মাঝেতে বসে দিই না, গালের মাড়ি সহ 32টা পাটি উড়ে চলে যাবে। ওরে দাউদ, এইটা কিন্তু মান সম্মানের প্রশ্ন। তুই আমার লুঙ্গি দিয়ে যা, কিন্তু নাই কিন্তু ভালো হবে না। তুই আমার লুঙ্গি দিয়ে যা। আরে না, বেশি দেরি নেই, ভিসা কয়েকদিনের ভিতরে পাইয়ে যাবা না হাতে। টেনশন করার দরকার নেই। পাটি এক কান দিয়ে দিবা নে, একটা মুরগি চুরি করে নিয়ে মেরে দিবা না, সমস্যা নেই। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, কাছে দাঁড়া। মেলা কথা কবা, তোমার কি আর অন্য লোক চকি পাইল না? আমারই কি চকি পড়লো? আমি এমনিতে ব্যস্ত মানুষ। আরে তুই যে ব্যস্ত নে, আমার মনে ডাইকে করছে। কথা হচ্ছে যে আমার এই ফোনটা বেচবো। দেখো দিনী, তাহলে দোকানে যে বেচতে হবে, নাই যারা ফোন কেনে টাকার কাছে যাতে হবে। আমার কাছে এমনি টাকা পয়সা নেই, আমি ফোন কোন থেকে? এক আসে, তুই আমার কাছে 300 টাকা পাবি, তা তুই চাবি নে? এই ফোনটা বেচে তোর ওই টাকাটা আমি দিয়ে দেবো। না চাচা, ও যা দিছি ও মনে করো তোমার ও 300 আমি লাগে মিষ্টি খাতি দিয়ে দিছি। আমার এমনি সময় টুমাই নেই, আমি গেলাম। আরে আরে দাঁড়া। আরে না রে কাছে, তুই আমার কাছে 300 টাকা পাবি। আচ্ছা, আর 200 টাকা দে, তাহলে 500 টাকা হবে না। ফোন বেচে আমি তো দিয়ে দিবা নে। তা করছি চাচা, তুমি এই যে 100 বার আমার কাছে চাইছো, আমার কাছে তো নেই। আরে আছে আছে আছে, একটু দেখি। পুরান দেখা আমি আব্বাই সাদা ভাই। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। ও কাশেম, তুই তো সাংঘাতিক, একেবারে ডাহা পড়া মৃত্যু। ওই যে টাকা রয়েছে আমি দেখলাম, ও টাকা রয়েছে তো আমি ভালো করেই জানি। তোমার আমি দেব না, তা তুমি দেখা কি করবা? সরো হয়ে বিয়ে করলে তুই সুখী হবি না। দেখিস কাশেম, আমি তোর কইয়ে দিলাম। আচ্ছা, 200 বের চাইছি, আর কত বের চোয়া যায়? লজ্জাও তো করে। বিস্কুট দিছি 10 প্যাকেট, আর চিপস দিছি 20 প্যাকেট, আর ভাজা দিছি 15 প্যাকেট। এই সকলের চা দে তো আমার তরফ থেকে। চাচা, চাই যে আমরা খাচ্ছি, আপনি খান। ও তাহলে ওই টাকার নামে দাও আমার, আমি খাই। আমি তো বাইরের লোক, আমার নিজের টাকা দিয়ে খাচ্ছি, আমার কি? তাহলে ভিতরের লোকটা কিটা? নাকি সবাই গাবতলিতে বাস ভাড়া করে এনে চা খাতে আসছে? ও নাই বাইরের লোক, ভিতরের লোক। মানে হেনে যে চা অর্ডার যে দিচ্ছিস, সেও যদি আমার নামে এখন একটা চা অর্ডার দিয়ে দেয়, তাহলে হয়ে যায়। ও চাচা, এনে 12 বাজারের লোক যার টাকা শেষে চা কিনে খাচ্ছে। গেটআপটা দেখে সর্বনিম্ন একটা মেলা বাহিনীর কাপে ইগা চা দেওয়ার দরকার ছিল। এনে মনে হয় সেই মান সম্মানীয় লোক নেই। ওগো, একটা চা বানাও ভাগে, তুমি বানাবা, আর আমি কিরকম হয়েছে টেস্ট করে তোমার জানাবো। তুমিও একটু খাইলে, আর বিলটা আমি দিবানে। বানাও। ও চাচা, এটা চা তো 5 টাকা। ওরে বাবা বাবা বাবা, তাহলে আমি জমি বেশি আইনে দিবানে, তা না হলে কিস্তি দিলে দিবানে। 5 টাকা। এ বাবু, আমি তো 2 টাকা দিতেই চালাম। আচ্ছা, এটা গ্লাসের দামই তো 1.5 টাকা। তাহলে বাড়িতে গ্লাসটা নিয়ে আসো। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমার ফুফাতো ভাই আরুজ, এই তো বেলা হয়ে গেল, এখনো আসছে নাকি নে?
ये क्या है अब तू गया बेटा কিরাম আছিস মস্ত ভাই? ভালো আছে আজিজ ভাই, তোরা কিরাম আছিস তাই ক। আমি তো ভালো আছি রে, তোদের বাসার সবাই কেমন আছে বললি না তো? এই বাড়ির সবাই ভালো আছে, কিন্তু আমার তিতাই দাদার একটু পাচ্ছে রে। খাবার স্যালাইন খাওয়াই দিবি না ভাই? ওরে খাবার স্যালাইন তো খাওয়াইছি রে, কিন্তু সদর হাসপাতালে স্যালাইন খাওয়ানো দরকার রে, কিন্তু তো হাসপাতাল আজকে খোলা নেই রে। এর জন্য যৌবন চলিয়া গেলে যৌবন পাইবা না রে, হায় জান গেলে জান। জায়গা পাইনি রে, কোনে মারলি? আমার এম ভাই মনে হয় শেষ হয়ে গেছে গো, ফেটে ফুটে কিছু নেই মনে হয়। কি কাজ করলাম রে নিজে হাতে? এম ভাই আমি বাড়ির দিকে গেলাম, আমি মেলা কিছু কিনে আনিছি, তুমি বাড়ি গেলে আইসো না গেলে না আইসো। এম ভাই নাকি? ये क्या है এই এম ভাই মানে কি বুঝেছিস যাচ্ছিস? এম ভাই কি ওই মোবাইলে আমি সেভ করে রাখিছি তোর নাম এম ভাই দিয়ে। এম ভাই মানে মামা তো ভাই রে, বিশ্বাস না হলে বাড়ি এসে ফোনটা নিয়ে দেখছে না তুই। এখনো না আসতেছে, এদিকে আমি যে মলাম আমার যে ঝল বেই করে দিছিস, লিয়ে যা রে। তোমরা আটকিয়ে যেও ব্যাগ এসে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? हे प्रभु প্রাকৃতিক এরকম ঝাপসা লাগছে কে? মনে করলাম ভিডিও করে থুয়ে দেবো, বুড়ো বয়সে দেখে ফিল নেবো। আহারে लेकिन एक सेकंड মাল খেয়েছে পাগলামি করতেছিস, আমার সংসারটা যাবে না। থাক। আবার আসিস কাছে আমার আমার কেউ 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 দেখে বললাম থাকে তুই যেমন গা ধুতেছিস। এই তো গেলাম। हे प्रभु ও কি আবার স্বামী স্ত্রীর নেটা বাইতে গেল, সেই ভিডিও সামনে আসলো নাকি? কিছুই তো বুঝলাম না। স্টার জলসা চ্যানেল চলে আসলো নাকি? হলো না তো, চিনা চিনা লাগে। রিজাউল, হ্যাঁ রিজাউল আর বউ তো পরের মনে হচ্ছে। রিজাউল মাল খেয়েছে পাগলামি করতেছিস আমার সাথে। আমি ঠিক করলাম না ভুল করলাম? আমার হিসাবে ঠিক হয়েছে না, মনে হচ্ছে কিরকম বিয়ে ঠিক হয়েছে, মনে হচ্ছে ভুলই করে ফেলে দিয়েছি। কি হইল আর কি করলাম? রিজাউল তোরই তো আমি খুঁজে বেড়াচ্ছি। জানা জানি হয়ে গেল না? আরে নতুন একটা ভিডিও ভাইরাল হয়েছে, সব জায়গায় চলতেছে, আমার ফোনেও আইলো। তা ওই ভাইরাল ভিডিওটা তুই দেখেছিস? ও ওই যে 40 বছর করে যে মুরব্বী 18 বছরের ছেলের যে বাড়ি উঠেছে, ওই ভিডিওর কথা করছো? আরে না, ওই ভিডিও না করলাম, আমি রাত্রি ওই ভিডিওটা দেখলাম, আর দেখা মাত্রই মনে হইলো কোন সকাল হবে আর এই ভিডিওটা আমি রিজাউলির দেখাবো। এই আমার মতো মুরব্বী লোকের ফোনে ভিডিওটা চলে আসলো, আর তোর ফোনে যায়নি। তোর ভিডিওটা আমি দেখাচ্ছি, তুই দেখ। अब तू गया बेटा তোমার কি পছন্দ? গরুর গোশ? গরুর গোশ না 3 কেজি কিনবানে, আর ওই ছাগলের গোশ 2 কেজি না 3 কেজি কিনবানে, আর এই যে সাথে রাবুর দই তো থাকবেই নে, আর যে চিকুন চাল না ও তো ফ্রি। আরে দরকার হয় রিজাউল, তুই আমার বাড়ির উপরে যাবি রাত্রি, যে তুই এইগুলো খেয়ে আসবি। তে কদিন মান সম্মানের প্রশ্ন না? তুমি খাটনি করে ভিডিওটা করেছো, তা আমার একটা দায়িত্ব আছে না? তোমার ভালো মন্দ আমার খোয়াতে হবে না? প্রায় 2 মিনিট ধরে ভিডিও করেছি, ভিডিও করতে কষ্ট লাগে, আর এই সব ভিডিও সবার ফোনে ধরতে পারে না, আমার 2% চার্জ খেয়েছে। চাচা এই তো ভিডিও তুমি কমও করনি, 2 মিনিট ধরে মানুষের মান সম্মান
ধামা চোদ্দ না। আমার কি করতে হবে এখন? তার রিজাউল আমি করতে পারবো না, তুই যা পারিস করিকে যা। ভিডিও ধারণ তো তোমার ফোনে, ভিডিও কি আমি করিস নাকি যা আমি জানবো? দেখো তুমি আমার বিধবা করিও না। বিধবা? সকালবেলা ওই ভিডিও যদি আমার বউ দেখে ও তো বিকেল বেলায় চলে যাবে না, আর সন্ধ্যা বেলায় আমি তো বিধবা। ভালোই তো দেখলাম হাঙ্গামা করতিলি, ওই ডেই নিয়ে আসছে না, তা না হলে বিয়ে আর একটা কোশ্চেন। না, তুমি আমার সুখী সংসারটা ভেঙে ফেললে তো। তুমি কি চাচ্ছ সেটা কবা তো। নগদ 1 লাখ খুব কষ্ট করে ভিডিওটা ধারণ করে আমি এই ফোনের মেমোরিতে রাখিছি। ওরে সর্বনাশ, আমার বাপ দাদারাও এক জায়গায় গুছিয়ে 1 লাখ টাকা কুলার মধ্যে রাখতে পারিনি, আমি কোনতে দেবো এত টাকা? তা আমি কি করে কব? ও তোর ওই যে একটা ঢোকের লাল বকন দেখি, ওইটা দিয়ে যাইছে নে, আর মানসির কাছে কবি যে চুরি হয়ে গেছে, তাহলে আমি মাইনে নিবা নে। ওইটা আমারটা নাকি? আমার বোধটা ফারাজ দিল। তাহলে রিজাউল তুই শুনে রাখ, বিটিভি চ্যানেলে রাত 8টার সংবাদে প্রচার হতে চলেছে, তুই তোর বউ আর ছেলে মিলে দেখে নিস। এখন তুই ভাবে কি দিয়ে কি করবি, আমি গেলাম। মানে কুকুরের পিছন থেকে ডিমটা শুধুমাত্র পড়া বাকি, আমার হাব্বা নিতে দেরি হয় না। একটা ডিম যদি আমি নিয়ে খাই এমন কষ্ট পাই, মনে হয় ডিমটা কুকুর না হ্যাঁ পাচ্ছে। একটা ডিম খুশি দেখছি না। দুই বোনেরই জুয়ার যখন ধাক্কা মারে গায়, নীতির বেড়া ভাঙ্গায় অনেক পীড়িত হয়ে যায়। দুই বোনেরই জুয়ার যে গরিবের সোলেমান খান, আরে গুলিস্তানে তো চশমাটা কিনছিস নাকি? মনে হয় গুলিস্তানের থেকে 100 টাকা দিয়ে কিনছে। আমার ভাই এমন ভাবটা লিছে, রোলস রয়েস গাড়ি এর কপালে। শালা নিজি জীবনে গোসল পর্যন্ত করে না। চশমা কি হবে মুচ্ছে দেখো। দাদা আসসালাম আলাইকুম, আপনার একটা রেসপেক্ট রেপুটেশন আছে না? এক চশমা বারবার খুলছে বারবার করছে। এই ও কোনে পাইছিস? তোর টেবিলের উপরে ছিল, ভালো লাগেছে নিয়ে পড়িছি। এখন তুই কোনটা খুঁটে এনে থুইছিস টেবিলের উপরে, সে তুই ভালো জানিস। তুই কাজটুক করিস কি? ওরে আল্লাহ রে, ও মা গো, আমি চশমা কিনে আমি আজ পর্যন্ত পড়তে পারিনি, আর তুই এই চশমা দে, খুলিস কলাম। এই দাঁড়া 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 চশমা দে রে আগে। দাঁড়া, ওই 4-5 বছর পর, প্রায় 4.5 বছর পর তোর বাড়ি আসলাম। ওই যে ওই উত্তর পাড়ায় আমার বন্ধু আক্কাস আছে না, ছোটবেলা থেকে ওই যে আমি খেলা করতাম, তুই আর এক জায়গায় খেলতিস, ওই সে আক্কাসের সাথে দেখা করতে যাচ্ছি। তা কাজের তো নিজেরই পেটে ভাত থাকে না, ও কিসে 12 ভোল্টের সূর্য, খালি চোখে দেখা যাবে না, চশমা পড়তে হবে। শালার টুকায় আমার চশমা পেটে কি ভাবটা নিচ্ছে রে, চশমা দে। চশমাটা তো আমার না, আমি খুঁটে আনিনি। চশমাটা তুই কোনতে পাইছিস, কোনতে খুঁটে আইনে থুইছিস, কি গুলিস্তানের থেকে কিনে আনিছিস, আইনে থুইছিস তোর টেবিলের উপরে টুকা হলে তুই হবি, আমি না। গুড নাইট। তাহলে এখন ওর কিটা বুঝবে? ওরে কালা চশমা ওই রে, এখন রাইট না, সূর্য একদম মাথার উপর, এখন নাকি গুড নাইট। আর কুকুরে ডিম পাইতেস না নাকি? ডিম নিচে না পড়ে আমার আব্বার হাতের উপরে পড়তেছে, নিয়ে পকেটে পড়ে আগে বেশি ফিরে আসতেছে। চশমা যেন কিছু না হয়। দোস্ত থাকো, আমি পরে আসবো তাইলে।
এই যুবক দাঁড়াও দাঁড়াও। তোমার বাড়ি কোনে? বাজার গোপালপুর। তা হেনে কার বাড়ি আইছো গো? এই যে বাজারের সাইডে শমশেরের বাড়ি। শমশের আমার নানা। হোমশের হোমশের তো বাপু খুব ভালো লোক, তা তোমার আবার এ হাল কে? এই যে এগুলো কি মানে ওই কিরমিতি জ্বালাচ্ছে, নাকি তুমি প্রেমে শেখা খাইছো, নাকি তুমি তৃতীয় লিঙ্গে? আমি তো বাপু বুঝলাম না। What the hell are you, man? Aruz. This is Aruz style. ধর বাপু, স্টাইল কি যেন তেন লোক করতে পারে, টাকা পয়সা আলা লোক সারা মানায় না। টাকা পয়সা নাকি? আমার বাপ আপন আব্বা বাজার গোপালপুরের উত্তর মাঠে 45 বিঘা জমি এক দাগে, তাও আমার মা সেই দিন ফারাজ পেয়েছে 56 বিঘে। টাকা পয়সার অভাব। আমার চাচতো ভাই ইতালি থাকে, সে আমার হাত খরচের জন্য প্রতি মাসে 6 থেকে 7 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠায়। আমার পুরো শরীরটাই থাকে অল টাইম এটিএম বুথ। ঝাড়া ঝুলে দিলে 1000 টাকার নোট শুধু পড়ে, লাল নোট। এদিকে আমার বড় চাচা দুবাই প্রবাসী, উনি বুরুজ খলিফার পাশে আমার নামে আরুজ খলিফা দিয়েছে। 46 তলার কাজ কমপ্লিট, আরো 46 তলা উপরে হবে। 38 তলায় যে কাঁকড়া ভুনাটা পাওয়া যায়, যে রেস্টুরেন্টের রেসিপিটা, ওই রেস্টুরেন্টটা চলে আমার নামে। কিছুদিনের ভিতরে আমি ওখানে সেটেল হওয়ার একটা প্ল্যানে আছি। এই গ্রামে আসছে শুধু মামা বাড়ি ঘুরতে। এই অবস্থায় থাকি, মানে ফকির বেশে থাকি, কেউ যাতে বুঝতে না পারে, নাহলে যে কোনো সময় টাকা আলা লোক তো আক্রমণ হতে পারে, বুঝতে দিনে। ওরে বাবা, 5-6টা আমার সন্তান না খোঁজ জ্বালায় সব শুকিয়ে পড়েছে। আমি পথে পথে ঘুরে বেড়াই, এইটা গরমকাল, জামা কাপড় নেই বাবু। শ্বশুর সেই 73 দিকে এইটা দিল, সেইটা এখন পরে বেড়াচ্ছি, খালি গায়ে থর বেড়ানো যায় না। ও বাপু, তুমি 2000 টাকা দাও, ছেলে পেলে নিয়ে কয়দিন ভালো মন্দ খাবো। ও বাপু, হৌলাতি নাই দাও, মামা বাড়ি এবার আইসো, বাড়ি চলে যাবা, এর পরের বার আইসে তুমি টাকা নিয়ে নিবা, আমার খুঁজা লাগবে না, আমি তোমার খুঁজে দিয়ে দেব। আপনার জীবন কাহিনীর মতো জীবন কাহিনী, কষ্টের কাহিনী আমার জীবনে কোনোদিন শুনিনি। চাচা, এই জায়গায় 100 টাকার নোট মনে হয় 22-23 খান থাকতে পারে, অত গুনিনি আমি। ওই বিড়ি কিনে বেঁচেছে, আপনি রাখেন। বাবা থাকো, আমি খুঁজে নিবানে তোমার ওই দেওয়ার সময়। कुछ समझ न आए कमी क्या हम में पाई। Oh no! আমি 3000 টাকা দিনা করে নিয়ে আসলাম, এখন আমি সে বাড়ি যাবো কি দিয়ে? 1000 টাকা করে দিতে, বৃষ্টি দিয়ে এ দিয়ে ও দিয়ে নিয়ে আসতি। ও নো, 2000 টাকা মনে করলাম 1 টাকাও খাবো না, মামার কাছ থেকে নেবো, আর মামা তো ভাইয়ের কাছ থেকে ওই বিড়ি সিগারেট খাবো। এখন বাড়ি যাবো কি দিয়ে? কাল সকালে বাড়ি যাবো রে মস্ত, 200 টাকা দিস। মস্ত তা আমি তো ওই দিক থেকে কোনে? এই আমার করতিস না কার করতিস? মানে আমি কি ওই দিকে আর এখন আছে? মস্ত তো আমি হিসেবে, তাই তো হয়। তো শুনবি তো কান দিয়ে, এদিক আর ওদিক তাকে লাভ কি?
মনে করলাম যে চশমা পরে নিয়ে মনে হয় আবহাওয়ার সাথে ম্যাচ করতে পারতেছিস না, খুব দামি রেবনের গ্লাস তো মেরিন ঢাকা তো ওই জায়গা তো চোখে দেখতেছিস না, ওই জন্য আকাশ মুখে তাকিয়ে রয়েছিস। তাহারে তোদের খইতে মধ্যে আমি দেখলাম বেশ কয়েকখান টাকা কাপড় চুপুরির তোলে, তা তো না হলেও 1000 দিয়ে 2100 তো হবেই, তা 200 টাকা নিয়ে আবার কি করবি? ওরে যে তুগার গ্রামে যে বিলাদার পরে ঘুরে বেড়াই, চরম খরার ভিতরে কাপড় চুপুরির তাড়ো নাই, এত দুর্ভিক্ষের ভিতরে ওই লোকটা রয়েছে, 2000 টাকা হাওলাত নিল, হাওলাত দিলাম, সবের কাজই করেছি। হ্যাঁ বাস খালি ডটকমের বিলেজার পরে বেড়াই। আরে ও তো খরার ভিতরে নেই, ওর মাথার টাকলা, অত মরুভূমি, ও কাজ কাম করে না, খালি ঘুরে বেড়াই। তুই কাজটুক করিস কি রে? ও তো চিটারি ব্যবসা করে, কাজ কাম বাদ দিয়ে খালি গা ভাসিয়ে বেড়াই, তুই ওকে টাকা হাওলাত দিছিস, সর্বনাশ। তাহলে এক কাজ করিস তো মস্ত ভাই, ওই কাল সকালে তুই আমার 2000 টাকা দিস, ওর কাছে মনে হয় 23 থেকে 24 খানে আমি 100 টাকার নোট দিয়েছি, তো 200-300 টাকা লাভ হবে না, তুই এটা যখন দেয় তখন তুই নিয়ে এলিস, আমার তুই 2000 টাকা দিবি কাল সকালে। 2000 টাকা? বিড়ি খাওয়া 20 টাকা নেই, কুকুরের ঠ্যাঙের নিচে হাত পেতে বসে থাকি আমি, রাবানি বানছি মাছ মারার জন্য, সারা রাত মিলে 1/2 কেজি মাছ হয় না, বাজারে বেচতে গেলে 10 টাকা 15 টাকা দাম দেয় পুঁটি মাছের, আমি নাকি 2000 টাকা ওকে দিব, আর কুরবাইনে শালা ওকে টাকা ফেরত দিবে? নতুন লোক পেয়ে আমার এম ভাই থেকে চিটারি করে টাকাটা নিয়ে নিচ্ছে, আজকে ওর একদিন আমার যে কদিন লাগে, ওর টাক না ঠাপি আমার যে দম নেই, মাছ পরে মারবো। ও কাজটুক করছে কি, 2000 টাকা আমার বংশের কেউ কোনোদিন চোখে দেখে না, ওর বিলেজার করে আমার ভাইরে সসল পেয়ে কাজটুক করছে কি, আমার যে মাথাখানে একেবারে গরম হয়ে গেল, শালার টাকের টাক। আরে আমার ভাই এই কাজটুক করছে কি রে? তুই 2000 টাকা দিয়ে মাল খাচ্ছিস, আমি দাও নিতে বুঝতাম, কুরবানির অর্ডার দিচ্ছে, ওনাকে সুয়াবের কাজ করছে, তো তো আমার ভাই গুণাদর হয়ে গেছে রে, ওদের চিঠা। এই আস্তে কথা ক, বাড়ি আত্মীয় আছে? আত্মীয় আছে? তুমি কি একটা কাজের মতো কাজ করেছো কুরবান চাচা, এ কি সমাজে চলে, মেনে নেওয়া যায়? যাক, তোরা তো স্বীকার করেছিস যে আমি কাজ করেছি, তোরা তো সব সময় গিবত গাস যে আমি কাজ না করে গা ভেসিয়ে খাই, আরে খারাপ কাজ হোক, কাজ তো করেছি। তোমার টাকের উপর দিয়ে আমার মনে যাচ্ছে 4-5টা উট নিয়ে আমি মরুভূমি ভেবে হেঁটে চলে যাই, আমারও ফুফাতো ভাই, ও ছোট মানুষ, 4-5 বছর পরে আমাদের বাড়িতে এসেছে, আর তুমি কাজটা করিচ্ছ কি? ও পাটে সিজনে পাট কাটিচ্ছে, পাট মাথায় করে ঘাটাইছে, পাট জাগ দিয়েছে, পচা মানের ভিতরে সে পাট উঠিয়ে নিয়ে তারপর 2000 টাকা জড়ো করে আমাদের বাড়িতে এসেছে, আর তুমি সেই টাকা চিটারি করে নিয়ে নিলে? মানবতার কাজ হলো? মানুষের মতো কাজ হচ্ছে তো একটা? আরে আস্তে কথা বল, বাড়ি মেহমান আছে, আত্মীয় স্বজন ভরা, আর তুই জোরে জোরে কথা করছিস, এটা মান সম্মানের বিষয় না। আরে তোরা তো জানিস আমি দেশের লোকের সাথে চিটারি করলেও তুগার ওই গোষ্ঠীর সাথে আমি চিটারি করিনি, কারণ আমারই তো এনে টিকে থাকা লাগবে, এই জন্য আমি তুগার সব সময় সম্মান দিই। আত্মীয় রয়েছে, আত্মীয় বিদায় করার জন্য আমি বিপদে পড়ে 2000 টাকা নিয়েছি। হালকা সম্মান পাইছি মনে হচ্ছে জীবনে প্রথমবার, না তারপরে তুমি কাজটা কিন্তু খুব অন্যায় করিচ্ছ। ও কি ভাবছে আমাদের এলাকার লোক, আমাদের প্রতিবেশী চিটারি ব্যবসা করে খায়, আমাদের এলাকা যেরকমই ওকে আর আসবে এমন এই তুই বিশ্বাস কর, আমি মান সম্মান বাঁচাতে এই কাজ করেছি, এখন দরকার হয় তোর আমি টাকা ব্যাগ দিয়ে দেবো, তুই চেঁচাইস রে, আমার দরকার হয় কিডনি বেঁচে তোর টাকা দিয়ে দেবো, দরকার হয় তুই আমার শরীরে যেটা ইচ্ছা তুই সেটা খুলে রে, তুই গাবলা নিয়ে আয়, তুই বেলেট নিয়ে আয়, আর তা না হলে তুই আমার এই মাথায় যেই কয়টা চুল আছে নিয়ে যা, বেঁচে তুই টাকা নিয়ে নিস। বেশ ভাই পেস বলেছে নিজেকে পাওয়ারফুল বলেই মনে হচ্ছে না, তাই বলে করে কিডনি খুলে নিয়ে অত অমানবিক আমরা না। আমি জানি যে আমি পিসাদ দিলে তুমি টাকা এখন দিতে বাধ্য, কিন্তু তারপরে আমার ভাইয়ের আত্মীয় মানুষ, আমার রেসপেক্টের প্রশ্ন এখানে সম্মান চলে গেছে যে ওয়াকে আমি কি বুঝ দিব এখন? ওমনি
আমি তো বিপদে পড়ে এই কাজ করেছি। আত্মীয় স্বজন বাড়ির উপরে পকেটে হাতে টাকা পয়সা ছিল না, এখন তো আমি নিয়ে ফেলেছি। আমি তাহলে গলায় ধরিনি, আর আমি মরিয়ে গেলে তুই আমার মাফ করে দিস। আর তা না হলি ওই জমি জাতি যখন ভাগ করে তখন তুই তোর দাবিটা জানাস। শুধু মনটা নরম করে যায় না, তো কঠোর এবার পারি নাকি? বাপের বয়সী লোক আমার দিকে ডরাচ্ছে, এদিকে আমার ভাইরাও তো কষ্ট পাচ্ছে, কি যে করি এখন? আমি কোন দিকে যাবো তুমি বলো তো, কোন দিকে যাবো আমি? নিচে নামে এসো তো। ও বেটা, আমি তো 2000 টাকা এখন একবারে দিতে পারতেছি না, সব খরচ করে 500 টাকা পাইতেছে। তুমি এই 500 টাকা এখন নাও। ও বাপু, কথা তো শেষ করতে দিবা, মানে তুমি এখন এই 500 টাকা রাখো। আর ও বিটাও তো আমাদের আত্মীয় মানুষ, ও বিটা আমাদের উপরে কষ্ট পালি, নিজেদেরই তো কষ্ট লাগবে না। এখন তুমি আমার 2000 টাকা দাও, তাহলে তোমার কাছ থেকে নিয়ে ওই বিটার আমি 2000 টাকা দিয়ে দিলাম, তাহলে ওই বিটার কাছে আমাদের এখানকার মান সম্মানটাও পাইছে গেল। আর আমি দিনা থাকলি তোমার কাছে থাকলাম, তুমি যখন পারো আমার কাছ থেকে নিয়ে নিবা, তাহলে আমার আত্মীয় জানলো না, তোমার আত্মীয় জানলো না, বিষয়টা ভালো হয় না? শালা এই জন্য আব্বার কথা শুনে ছোটবেলায় একটু স্কুলে যেতাম, যোগ বিয়োগ একটু শিখতাম, মানে আমার মনে হচ্ছে ভালো হইবে, তারপর আমার মন বলছে মনে হচ্ছে ভালো হইবে না। 500 টাকা দিয়ে দিচ্ছ, তার যদি নার পরিমাণ কমে গেল, ওর কাছে আবার আমার মান সম্মানটা থাকবে যে আমি তোমার থেকে ওর টাকাটা আদায় করে নিয়ে দিচ্ছি, আমার মান সম্মানটা একখান বাড়বে। ওটা আমি তোমার প্রতিবেশী, আমাকে তোমার তো এমনি মান সম্মান নেই, আর বাড়ি আর না বাড়ি কি জ্বর কি আছে? তাহলে না, আমি তোমাকে 2000 টাকা দিব, তুমি ওটাকে ওকে দিয়ে দিবা, ওকে বুঝাবা যে তুমি আমার ভয়ে ওকে টাকা ব্যাগ দিয়ে দিচ্ছ, তো 500 টাকা দাও। তালি বাপু, এই নাও, এনে 500 টাকা আছে, আর তুমি আমার 2000 টাকা দাও। 100 টাকা সবুজ নোট, ও তো এটাই বলিচ্ছে আমার ভাই, তখন ওও সত্যি বলিচ্ছে, ইয়াও সত্যি বলিচ্ছে। এখন মান সম্মানের দিকে তাকিয়ে করাই যায়, তাহলে এখন আমার ভাইকেও ডাক দি, তুমি ওর টাকা ওকে ব্যাগ দিয়ে দাও, মানে লেনদেন যেটা আছে এখানে একবারে চুকে যায়। আহা, তোমার একটা সম্মান আছে না? তোমার সামনে যদি আমি ওর টাকা দিই, এই বিষয়টা অন্যরকম হয়ে যাচ্ছে। আমি ওকে বুঝবো যে তোমার ভয়তে আমি টাকা ওর দিয়ে দিছি, ওই জন্যই তোমার সামনে দিয়া যাবে না। ওকে আমি নিজ হাতে টাকা দিয়ে দেব, আর বলবো যে তোমার ওই মামাতো ভাই 19, তা তো আমি জানতাম না। নাও, নেক্সট টাইম তুমি ধরনের কোনো কাজ করবা না। আমার একটা রেপুটেশন আছে না, আর ভাইকে ডেকে সুন্দর মতো দিয়ে ওকে বলে দিও যে আমার ভয়ে তোমার টাকা ব্যাগ দিয়ে দিচ্ছ, আমার বাড়ি তো আবার এদিকে। আরে গরুর গোশ খাতি খাতি আমার পেটে সেবলা পুড়িয়ে গেল। আমার আর গরুর গোশ খাতি ভালো লাগে না। আরে খাসি কোনে জবাই করেছে তুই সেই দিয়ে আমাকে বল। আমার কয়েক কেজি খাসির মাংস লাগবে। আর হ্যাঁ, ওই যে গরুর সাইডে ঠ্যাগ আছে না, ওইটা আমার নামে বুকিং করে রেখে দে, ঝন করে খাবার দে। একরাম, এই ক্যামেরাটা খুব ভালো করে ধরিস, আর মাঝে মাঝে জুম টানবি যাতে স্পষ্ট বোঝা যায়। দাউল, তুই কোনো চাপ নিস না, দিনি আমার হাতের কাজ ভালো, তুই খুব ভালো করে জানিস। এই তুই এখন বসে রয়েছে তাই করিস তো? তোর কিন্তু টাকা দেয় ভাগে নেই, ভালো করে না হয় তারপরে দেখছে নে, ভালো না। ওরে দাউদ, এইটা কিন্তু মান সম্মানের প্রশ্ন, তুই আমার লুঙ্গি দিয়ে যা কিন্তু। নাই কিন্তু ভালো হবে না, তুই আমার লুঙ্গি দিয়ে যা। তোমার আবার মান সম্মান আছে? তুমি টাকা চাইলে 1 লাখ, লুঙ্গি দেবো লাগবে যে 2 লাখ।
রাহুল কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা মান সম্মানের প্রশ্ন। কেউ দেখে ফেললে কিন্তু আমার খুব বিপদ হয়ে যাবে না রে রাহুল। তুই আমার সাথে এরম করিস না, লুঙ্গিটা দিয়ে যা রে বাবা, তুই লুঙ্গিটা দিয়ে যা। ভালো মন্দ বুঝি না চাচা, আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমার কাছে টাকা চাইলে 1 লাখ, আর আমি তোমার সাথে সেরকম ব্যবহার করে দিলাম। তুমি যদি লুঙ্গি নিতে চাও টাকা দেওয়া লাগবে 2 লাখ, দেখা করবা, না তো লুঙ্গি পাবা না, ভিডিও ডিলিট হবে না। এ রিজাউল, এই ভালো বুঝে করছি, ফেরত দে। দাদা রিজাউল আর কি দিবে? আমার ভাই যে আমার চশমা খান নিচে দিচ্ছে না ওরে চশমা দে রে। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই। কি দেবে? দেখ রিজাউল, তুই আর কি মারিস নে, ওইটা দিয়ে দে, কিন্তু ওইটা দিয়ে দে। ওইটা মানে কি দেবে? লোকজনের মধ্যে তুমি পাগলামি করে। আচ্ছা রিজাউল ভাই কি ঠান্ডা বান্ধব? ও রিজাউল ভাই, ওরা তোর কি যাচ্ছে কদিনই আমি যে বললাম ওমনি ও কথা তুই শুনিস নে, আমার ওই মোবাইলটা চুরি হয়ে গেছে, তা আমি ওই শনাক্ত করে পাইছি ওই ওই কুরমাইনের কাছে। তা এখন করছে ওই ফোন বলে আমার নিতে হলি ওর টাকা দিতে হবে। আমি মোটেই অবাক হইনি রিজাউল ভাই। আরে শালা এর মাথায় যে কি বেরেন, আমার কাছে যে কায়দায় 2,000 টাকা নিয়েছে, আমি তো লজ্জা তালাকে একটা বিচার পর্যন্ত দিতে পারি না। মানছি যে আমারই পাগল কবে এই কাজ করতে পারে, আমি বিশ্বাস করি। শালা আমার 2,000 টাকা আগে দে, আর না হলে এই জ্যাকেটটা খুলে দে। জ্যাকেট আমার পছন্দ হয়েছে, আমার চিটারি বাটপাড়ি করেছিস আমার সাথে, চিটারি বাটপাড়ি করেছিস আমার সাথে। আরে মুজো তুই হাত কে মারলি গুনাহ হবে না, কি নিও দিলে না। যাক, আমি জানিয়ে বাঁচলাম। ফোনটা আপনি নেবেন? আপনি কোন কায়দায় এই ফোনের অধিকারী হন, মালিক হন, সঠিক উত্তর অধিকারী হন? ওই লোকটা আমি আইছি এই মামাতো ভাইয়ের বাসায় বেড়াতি। আচ্ছা আমার সরল সুজা মানুষ পেয়ে জানতাম গ্রামের মানুষ সরল সুজা হয়। আমি কোন এলাকাতে কোন এলাকায় আইছি, এই এলাকার মানুষজন আমার পাগল বানাইছে। তা ওই লোকটা যে লোকটা মার খাচ্ছে, এই লোকটা আমার কয় আমি খাতি পারি না, পড়তে পারি না, গরমের ভিতরে আমি সোয়েটার গায়ে দিয়ে বেড়াচ্ছি, এত অভাবে তাড়ো নাই। দিলে দয়া আমি করে দিয়েছি 24 থেকে 25 কেন 100 টাকার লোট। আচ্ছা সেই টাকা আমার মেরে দিছে, পরে আমার মামা তো ভাই গেছে সেই টাকা নিয়ে আসতে, ওই টাকা আবার তার কাছ থেকে 2,000 ঝাড়ছে। তাইলে ফোনের উত্তরাধিকার আপনি হন, ফোন দেন মিয়া। যা করছে মানে নাও, খুব ডিয়ারিং। ওই এলাকাতে 3টে হাত মার্ডার করে তারপর আমাকে বাড়ি এসে পলিয়েছে। কত মারি ফেলেনি ভাগ্য। ওই তুমি তো কইলে ফোন তো আর তোমার না, আমারই ভাগ দেবেন কি তার ঠিক নেই। কোনে খুঁজে পাবো এই লোকটার বাড়ি? এই এলাকায় বলে বাড়ি, না পালি তো জানটার ভিতরে ভালো লাগতেছে না আমার। এই এই মিয়া ভাই, আমি হ্যাঁ হ্যাঁ আপনি আপনি এদিকে আসেন, এদিকে আসেন। টাকা দেন 3 লাখ। আমার পিলে পর্যন্ত চুমকিয়ে গেছে ভাই। আপনি যে কায়দায় কইলেন 3 লাখ টাকা, একটু টাকা নাকি না 2-1 টাকা? আপনার কাছে কি আমি কিছু কিনেছি না আপনি আমার কাছে পাবেন ভাই? মনে হচ্ছে আপনার কাছে আমি দিন না। মিয়া ভাই কথা না বুঝে কথা বলে হয়, আপনি আমার কাছে দিন না, আচ্ছা কিন্তু আপনার ওই মান সম্মান যে আমার কাছে দিন না দাদা। আমি পারি না আর পারি না। হ্যাঁ, মান সম্মান দিনা? মান সম্মান দেখা যায় না ধরা যায়। ও ভাই, আমি আপনার চিনি না আপনি আমার চেনেন? আপনি কি আমার সাথে পাগল খেঁচতেছেন যে আপনার কাছে আমার মান সম্মান দিনা রয়েছে?
দাদা আপনি রাগ করেন কে? আরে তো সেতেন কে, আমার কথা তাদের শুনতে হবে। 1 মিনিট, কি কায়দায় মান সম্মান দিন আমি দেখাই। মানে ফিলাসটা মারিলাম চলিয়ে যাওয়ার আগে আমি কিন্তু অন্য ফোনে নিয়ে রাখলাম। দাদা দেখেন তো এটা আপনি কিনা? দাদা দেখছেন? আহা, আপনি কেড়ে নিতে পারবেন না আমার কাছ থেকে। আপনি আমার বয়সে বড় হতে পারেন, জোর জবরদস্তিও করবেন না দাদা। যদি জোর জবরদস্তি করেন না, এই হাতের একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কিল যদি এই থুত মাঝেতে বসে দিই না, গালের মাড়ি সহ 32টা পাটি উঠে চলে যাবে। ভাত কেন পানি চাবাইতে পারবেন না আপনি। বলে দিলাম ভালো করে, কিন্তু শরীরে তাগত আছে, রাগ আছে, কিন্তু এখনো 3 লাখ টাকা যদি দেন ভিডিওটা আমি ডিলিট করতে পারি। জান আপনার জন্য কম করে দিলাম, 2,95,000 দিয়েন, 5,000 কম দিয়েন। আর যদি পারেন ওই যে কুরবান চা আছে না, ওই যে মারলাম সবাই মিলে, আমি তো অতিথি মানুষ, কিছু করতে পারি না দাদা, তারপরেও কাঞ্চা ঘুরিয়ে দেবে একটা ঠাপে। কিন্তু আগের থেকে বলে দিলাম কুরবানির টাকা ধরেছি 9 লাখ। আচ্ছা কেন জানেন? ও শালা যে এর ভিতরে ল্যাংটা ভিডিও আছে, যে ওকে বলে দিয়েন তো। এই শালা প্রথম পাগল সাইজের দিলদারের বেশে আসলো, আর ডিপ জলের মতো তাণ্ডব চালিয়ে চলে গেল। এই শালা পাগলের মাথা গরম আছে, কখন কি করে ফেলে দেয় কিছু কোয়া যায় না। আমার আবার ওই ভিডিওর লিঙ্ক আমার কোনো জায়গায় বের করে দিলি আমি বিপদে মরবা না। আগে বাড়ি যাই, কোনো সমাধান করা যায় নাকি দেখে আসি।